দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে সকলকে আমার নমস্কার এবং প্রীতি ও ভালোবাসা। আজকে আমি অনেক দিন পর এই ভিডিওটা দেওয়া হচ্ছে, কারণ আমার শরীর অসুস্থ ছিল। অসুস্থর কারণে আমি বিছানায় পড়া ছিলাম, হয়তো আরও 2-4টা ভিডিও আমি দিতে পারতাম। তো এখন যে করণীয়টা মল্টিংয়ের ব্যাপার, আপনার গেল বছর যে কবুতরগুলো উড়াইছেন বা 2 দশক 3 দশকের কবুতরগুলা, এই কবুতরগুলা মল্টিং কিভাবে ক্লিয়ার করবেন। হয়তো ভাদ্র মাসের কাল পরশুর ভিতরে ভাদ্র মাসের 1 তারিখ পাড়া দিব। এই সময় অতিরিক্ত যখন প্রতিদিন দেখবেন সারাদিন বৃষ্টি পড়ে, ওই বৃষ্টিতে কবুতর না ছাড়াই ভালো। যখন দেখবেন ঘন্টা 2-1 আধা ঘন্টা 1 ঘন্টার লিগে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টিতে কবুতরগুলা ছাড়বেন। বিশেষ করে পাঠা কবুতরগুলা বাদ রাখবেন। এটার ভিডিও আমি পরে আলাদা দিব। যেটি নাকি আপনার সিনিয়র কবুতর 2-1 বছর উঠছে, এই কবুতরগুলো মল্টিং ক্লিয়ার করা অতি জরুরি। এইটা ইন্টারভিউতে মল্টিং ক্লিয়ার করতে হইব। এখন থেকে কবুতর আপনি ছাড়বেন বা গোসল দিবেন, বাইরে ছাইরা গোসল দিবেন, কবুতর রোদ খাওয়াইবেন, বামে দিয়া রাখবেন। আর এই কবুতর পরিচর্যা করতে হইব এইভাবে, যাতে আপনি আগামী শীতে আপনি যে কবুতরগুলো উড়াইবেন, কবুতরগুলো ট্রেনিং দিবেন, তার এখনই এই পদক্ষেপ নিতে হইব। এখন যদি এই পদক্ষেপ না নেন, যারা সিনিয়র পারসন তারা তো বুঝেনি, আর যারা নতুন তারা তো এইগুলা সম্বন্ধে অনেক কিছুই বুঝেন না। দেখা গেছে কবুতরগুলো আটকায় রাখছেন, এই সিজনে উড়াইছেন, এখন বন্ধ হয়েছে বা প্রায় সময় ছাড়ছেন, কিন্তু এখন ক্লিয়ার করতে হইব। এগুলি ক্লিয়ার হইতে হইতে দেখা গেছে আপনার মাস 2 লাগবে। মাস 2 তারপরে সিজন আইসা পড়বো, মাস 2 পরে সিজন আইসা পড়বো, আপনি উড়াইতে পারবেন। কারণ এই কবুতরগুলা এখন কি করবেন, কবুতরগুলা মেঘ বৃষ্টি না থাকলে হয়তো আপনি বলে করে পানি দিবেন বাইরে, পরপর তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আর বৃষ্টি আসলে, যেটা নিয়ে ঘন্টা 2-1 বৃষ্টি আসে, সেটা দিবেন, অটোমেটিকলি কবুতর ভিজবো, বামে পয়সা থাক ভিজুক। এই খোপের কেটটা লাগাই থইবেন যাতে দাপিতে না ঢুকতে পারে। ওই ভিজলে তাড়াতাড়ি দেখা গেছে মল্টিংটা ক্লিয়ার হয়ে যাব। এরপরে ভাদ্র মাসের পরের মাসটা যেটা, ওই মাসটার ভিতরে আপনারা করবেন কি, কবুতর ম্যাক্সিমাম সময় আপনার কবুতর মল্টিং ক্লিয়ার হওয়ার পরে আপনি কবুতর বামে রাখবেন। বামে রাইখা এই কবুতরগুলারে রোদ খাওয়াইতে হইব। রোদ খাওয়াইলে তোর পরটা টাটি হয়ে যাইব। পর টাটি হয়ে গেলে দেখবেন অটোমেটিকলি কবুতর আপনার লাইনে চলে আসছে। লাইনে চলে এলে দেখা গেছে যে আপনি যখন সিজন টাইট আছে, এই সিজন আপনার কবুতর উড়াইতে সমস্যা হইব না, কবুতর সুন্দর উঠতে থাকবে। আর নেক্সট টাইম আমি যে একটা ভিডিও 2টা ভিডিও আরও যাইব, একটা ভিডিও যাইব হইলো আপনার পাঠা কবুতর নিয়ে, আর একটা ভিডিও যাইব হইলো আপনার এই যে কবুতর এখন তো আমরা বন রাইখা মোটা খাবারটা দিছি, এই কবুতরগুলারে আপনি পাতলা করতে হইলে, উড়ানোর উপযুক্ত করতে হইলে কী খাবারটা দিতে হইবে, তখন ওই খাবারটার জন্য একটা ভিডিও দিব। তো আপনারা খেয়াল রাখবেন। আপাতত আপনার মল্টিং করার যে কবুতরগুলো আছে, যেগুলি বড় কবুতর, বয়স্ক কবুতর, ওই কবুতরগুলারে এখনই চর্চা করবেন। এই ভাদ্র মাসের মধ্যে আপনারা কবুতরগুলারে ছেড়ে রাখবেন। আবার লটের বেশিরভাগ অংশ বাইরে থাক, সমস্যা নাই, কিন্তু কবুতরগুলার ছেড়ে রাখতেই। তো দেখা গেছে আপনি টাইম মতন কবুতরগুলারে আপনি ট্রেনিং দিতে পারবেন বা কবুতর উড়াইতে পারবেন, তখন আপনার কোনো সমস্যা হইব না। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই করতে চাই, এর জন্যই, বেশি বড় করতে চাই না। তো এইটা মনে করলাম যে এই ভিডিওটা এখন দেওয়া দরকার। ভাদ্র, আশ্বিন, কার্তিক, ওই কার্তিক মাসের 15 দিন আগের থেকে আপনারা আবার ওই কবুতরের যে খাবারের একটা বিষয় থাকে, ওইটা আমি দিয়ে দিব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনার যে আশেপাশে যারা আছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বেশি বেশি মানুষে শেয়ার করলে দেখা গেছে আরও অনেক মানুষে জানতে পারবো, উপকৃত হইব। আমি যেমন আপনাদের বলছি, এরকম সবাইকে আপনারা জানাই দিবেন। আমার কাছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কারণ এখানে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আমি চাই যারা একটু কম বুঝেন তারা এই চ্যানেলটারে ফলো করেন এবং তারা এই জিনিসগুলো মাইনা চলেন। অবশ্যই আপনারা দেখবেন যে আপনারা অনেক উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবেন, নিজের ঘরের পোলাপানের প্রতি খেয়াল রাখবেন, বাপ মার প্রতি খেয়াল রাখবেন, নিজেও সুস্থ থাকার চেষ্টা করবেন। সকলকে আমার নমস্কার।